বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য একটা ঝটপট এবং মজাদার রেসিপি নিয়ে। যেমনটা জানেন তা অবশ্যই আমি একা করছি না, আমার সাথে আছে একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, সবার পছন্দের অ্যাক্টর চাষী আলম ভাই। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। আছি ভালো, আলহামদুলিল্লাহ। রমজান মাস, সিয়াম সাধনার মাস, একটু তো ভালো থাকতেই হয়। অবশ্যই। রমজান কেমন কাটছে? অনেকটা রমজান আমরা পার করেছি, কেমন কাটছে? ভালো, আলহামদুলিল্লাহ। রমজান তো আসলে উপভোগ করার একটা সংযমের মাস। কারণ যত সংযম করা যাবে তত নিজের জন্য ভালো, সবার জন্যই ভালো। অবশ্যই। ইফতার কি ভাইয়া বাসায় করা হয় নাকি ম্যাক্সিমাম টাইম শুটিং হাউসেই করা হয়? ম্যাক্সিমাম টাইম শুটিং হাউসে করা হয়, মাঝে মাঝে একটা দুইটা। প্রথম রোজাটা বাসায় করা হয়েছে, কারণ প্রথম 1-2 আমি শুট রাখিনি, ইচ্ছা করি যে বাসার সাথে করব। আচ্ছা, এখন তো যেমন ভাই একটা ফ্যামিলি হয়েছে, আগে যেমন একটু সিঙ্গেল ছিলেন, তো ওই সময় হয়তো বাসায় যাওয়ার একটা তাড়াটা থাকতো না। এখন তো বাসায় যাওয়ার অনেক তাড়া থাকে নিশ্চয়ই, একসাথে ইফতার করবেন ফ্যামিলির সাথে, তো ডিফারেন্সটা কি ফিল হয় এখন? আসলে তারা তো সবসময় থাকতো, সিঙ্গেল যখন ছিলাম তখনও, কারণ তখন তো মা বোন সবার সাথে করার একটা আনন্দ আছে। এখন যেহেতু এক্সট্রা হয়েছে, এই বছর আরো একটা এক্সট্রা হচ্ছে, সেটা একটা নতুন বেবি আসছে। আমার বেবিটার বয়স 8 মাস। এটা তো তারা বেশি থাকবেই, একসাথে সবাই মিলে ইফতারি করাটার মজাই আলাদা। তো চাষী ভাই ইফতারে কি খাই? মানে ছোলা মুড়ি? হ্যাঁ, বুট অবশ্যই থাকতে হয়। মুড়ি আছে, আমার ভাজা পোড়া তো বেশি। ইফতারি ভাজা পোড়া, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে হয়েছে কি এই ভাজা পোড়াটা বেশি চলে। তা আলটিমেটলি আমাদের ভাজা পোড়াই খেতে হয়, যদিও বলা হয় ভাজা পোড়া এত খায়ও না, তারপরেও খাওয়া হয়। তা আপনার কি কখনো ইচ্ছে করে না একটু ডায়েট করি, একটু ভাজা পোড়া কম খাই, হেলদি জিনিস খাই? না, আমার ডায়েট করার প্রতি কোনো আগ্রহ নাই, কারণ আমার একটাই মনে হয় কষ্ট করে আমি কেন টাকা নষ্ট করব। না, তা অবশ্য ঠিক। সব থেকে পছন্দের আইটেম কি ইফতারে? ওই যে মুড়ি মাখানিটা। মুড়ি মাখানিটা, আচ্ছা। মুড়ি মাখানি সাথে জিলাপি নাকি মুড়ি মাখা জিলাপি ছাড়া মুড়ি মাখা কোনটা? জিলাপি আলাদা, আর মুড়ি মাখানো জিলাপি ওইটা লাগে পুরান ঢাকার একটা ঐতিহ্য। ওইটা কিন্তু অনেক ওইটা মজা হয়, আমরা ওইটা পারবো না, ওইটা আমাদেরটা হয় না আসলে। আচ্ছা, কিন্তু আসলে এটার মধ্যে একটা দ্বন্দ্ব থাকে সব সময়, যে এক পক্ষ হচ্ছে যে মুড়ির সাথে জিলাপি, আরেকজন হচ্ছে জিলাপি ছাড়া মুড়ি। তো এই দ্বন্দ্বটা সব সময় চলতে থাকে। এখনো আমরা যে রোজা চলছে, এখনো দেখছি অনেকের মাঝে এই দ্বন্দ্বটা আছে। তো আপনার রমজান থেকেই তো ঈদের প্রিপারেশন অনেকটা শুরু হয়ে যায়, তাই না? নাকি একদম লাস্টের দিকে করে? মানে ঈদের কোনটা, ঈদ শপিং না কাজের বিষয় কোনটা? না, ঈদের শপিং বা কেনাকাটা সবকিছু মিলে। এটা তো আমার সারা বছরই চলে। আমার আর ঈদ উপলক্ষে কোনো স্পেশাল কিছু করা হয় না। স্পেশাল কিছু করা হয় না, মানে এবার করতে হবে। আমার বেবিটা আছে নতুন, ওর জন্য স্পেশাল সবকিছু। আচ্ছা, অবশ্যই। ইফতার কে বানায় বাসায়? ইফতার আমার বোন আছে, মা আছে, আমাদের ওই হেল্পিং হ্যান্ড যারা আছে, ওরা সবাই মিলে একসাথেই করে। কখনো কি হেল্প করা হয় ইফতারে? অনেকদিন করা হয় না, লকডাউনে করতাম। লকডাউনে যেহেতু সবাই মিলে একসাথে কাজ করতাম, ওইটা একটা আলাদা মজা ছিল। লকডাউনটা চলে যাওয়ার পরে না, এখন আর ওইটা হয় না। আমাদের বাসায় কি হয়, যেটা আমি রিলেট করতে পারি, আমাদের বাসায় হচ্ছে মুড়ি মাখানোটা একটা জায়গায় সব একসাথে আমরা মেখে তারপর ডিস্ট্রিবিউট করি। আপনাদের সাথেও কি এমনটা হয়, মানে একজন মাখেন? হ্যাঁ, ওইটা তো হয়, ওইটা তো ফ্যামিলির, নাহলে তো বন্ডিংটা থাকলো না। হ্যাঁ, মানে আমাদের ঘরে কি হয়, যেমন বাবা বা যেই বড় আছেন একজন, ইউজুয়ালি কিন্তু এটা ঘরের পুরুষ মানুষরাই বেশি করে থাকে, এই মাখানোটা করে তারপর সবাইকে ডিস্ট্রিবিউট করা। এটা আমিই করি, বাসায় আমি থাকলে আমি করি। এটা আপনিই করেন? তাহলে সবাই খেয়ে মজা বলে? অবশ্যই বলে। হ্যাঁ, ইফতারিটা কি কি দিয়ে করা হয়, মানে ইউজুয়ালি স্টার্টিংটা কি দিয়ে করেন যখন রোজাটা ভাঙেন? স্টার্টিং তো আসলে মানে লেবুর শরবত, যেটা এটা তো সবসময় থাকে। তো মাঝে মাঝে একটু জুস খাওয়া হয়। জুস তো আবার আসলে প্যাকেট জুস আমার বাসায় এতটা চলেই না, মানে আমার বড় বোন, আমার মা এগুলো পছন্দ করে না, ছোট বোন। প্যাকেট জুস আমাদের পছন্দ না, তখন নাকি ফ্রেশ জুসটা করা হয়। দেখা গেলো মাঝে মাঝে আমের জুস, তো আম তো পাওয়া যায় না, কাঁচা আমের জুস। তো আবার এইটার জন্য আবার আমার বড় বোন আবার কাঁচা আমের জুসটা এতটা পছন্দ করে না। আচ্ছা, ওই হয়তো আপেলের জুস করা হয়, নইলে মালটার জুস। মালটা আবার বেশি টক হলেও আমার বড় বোন খেতে চায় না। ওই মানে জুসটা অতটা খাওয়া হয় না, কিন্তু শরবত আছে। আমার বড় বোন আবার লেবুর শরবত খায়, যেমন অনেকে আছে যে রুয়াবজা টুয়াবজা ইউজ করে, এগুলা আমার বড় বোন খায় না। তো শরবতও আমাদের 2-3 রকম হয়ে যেতে হয়, 2-3 রকমের করতে হয় সবার প্রেফারেন্স অনুযায়ী। হ্যাঁ, কারণ আবার আমাদের ওই যারা সাপোর্টিং যারা আছে আমার বাসার, এরা আবার ট্যাং খায়, এদের জন্য আবার ট্যাং লাগবে।
ওই যে পাউডার গুলো, যে তারা আবার লেবু খায় না, লেবুর শরবত খাইতে চায় না। আচ্ছা, মানে ওইটা তাদের মজা, তাই এর জন্য 3-4 রকমের হয়ে যায় পানি। তখন এগুলা কে বানায় এত 3-4 রকমের, যে যারটা নিজেই বানিয়ে নেয়? লেবু শরবত যেটা, সেটা আমার বড় বোনেরটা, বড় বোন নিজে বানায় না। আর ট্যাং বানানো তো 1-2 ব্যাপার। জুসটা আমার ছোট বোন ব্লেন্ড করে, ও ই করে। আম্মা আবার ওই যে ভাজা পড়ার বিষয় থাকে, এটা সবাই ভাগযোগ করেই কাজটা করা। মানে আসলে রমজানের মজাটাই এটা, যে সবাই মিলে একত্রে যে ইফতার বানানোর মধ্যে একটা যে বন্ডিংটা ক্রিয়েট হয় সবার মাঝখানে, আমার মনে হয় পুরো বছর ওই সময়টা আর কেউ এত এনজয় করে না যতটা রমজানে এনজয় করে। রমজানটা আসলে তো আমাদের এনজয় করারই যে মাস একটা, ঠিক না? অনেকে বলে যে না এনজয় করে না, রমজান মাসটা আসলে এনজয় করার জন্য। এবং রমজান মাসে আল্লাহ তাআলা বলছে তুমি সেহরি ঠিক মতো করো, ইফতারের সময় ভরপুর খাবার খাও, ভরপুর খাবার খাও, এটা তো তোমাকে বলাই হয়েছে। কিন্তু আমরা ওইভাবে করি না, অনেকে আমরা আবার ডায়েট করি, এটা ঠিক না। ইফতারি খাইতে হবে ভরপুর। না, ওই যে অনেকে আছে না একসাথে সারা দিন মিলে যে আমরা ফাস্টিংটা করি, একসাথে যখন আমরা অনেকগুলো খাবার একসাথে খাই, তখন আসলে এটা হেলথে একটু ইফেক্ট আনে অনেকের ক্ষেত্রে দেখা যায়। মনে হয় না যার আসলে রমজান মাস থেকে সংযমের মাস, শুধু না খেয়ে থাকাটা না, কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু সংযম করতে হবে। দেখা গেল আমি রাত্রে সেহরি করছি, আমি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 1। 2 হলো গিয়ে আমি একটা অশ্লীল কথা শুনতেছি, আমার কানের সংযম হলো না। আমি একটা অশ্লীল ভিডিও দেখতেছি, কিংবা আমি নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, ওই সিনেমার মধ্যে অশ্লীলতা আসতেই পারে। ওইটার জন্য আমার চোখের সংযম হলো না, আমার নাকের সংযম আছে, আমার জবানের সংযম আছে, এগুলো মেনটেন করতে হবে। খালি না খেয়ে থাকলাম, রোজা রাখলাম, এটা হবে না। আর অবশ্যই আমরা যখন নিজেরা ইফতার করছি, অবশ্যই আমাদের আশেপাশের মানুষদের কথাও আমরা চিন্তা করব। অবশ্যই সব সময় শেয়ার করে খাওয়াটাই এটা সবথেকে উত্তম। কারণ অনেকেই আছে হয়তো আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রিজিকটা দিয়েছে বলে আমরা খুব ভালো খেতে পারি, বাট আশেপাশে আমাদের প্রতিবেশীদের কি অবস্থা, এটাও আমাদের বোঝা উচিত আসলে। এটা তো মানে বলাই আছে, বোঝা উচিত মানে কি, এটা তো আমাদের প্রথম থেকে শিক্ষা যে গরিব দুঃখীদের সাথেও তোমাদেরকে মিশতে হবে। এই শিক্ষাটা তো আমরা ঠিক মতো নেই না।